একজন পাগল মানুষকে পিটিয়ে যারা হত্যা করে তারা ঈমানদার হতে পারে না। এই সংস্কৃতি থেকে মুসলমানদেরকে বেরিয়ে আসতে হবে, মায়ার পৃথিবী গড়তে হবে, ভালোবাসার বাংলাদেশ গড়তে হবে, ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদের সঠিক বুঝ দান করেন। এবং যারা হত্যা করেছে ঢাকা ইউনিভার্সিটির ভিতরে সুস্থ সবল একজন মানুষকে আমরা আজকের এই জুমার ময়দান থেকে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং অতি দ্রুত কার্যকর করার দাবি জানাচ্ছি, যেন ভুল করে ভবিষ্যতে বাংলাদেশে এরকম অন্যায়ভাবে কোনো মানুষকে যেন হত্যা না করা হয়, ঠিক কিনা? আল্লাহ পাক আমাদের সঠিক বুঝার তৌফিক দান করেন। বলেন আমিনু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রহিম। মান قتل نفسا بغير نفس أو فساد في الأرض فكأنما قتل الناس جميعا ومن أحياها فكأنما أحيا الناس جميعا। আল্লাহু আকবার। আল্লাহ পাক সূরাতুল মায়েদা 32 নম্বর আয়াতে কত সুন্দর করে মানব জাতিকে সুন্দরভাবে জানাচ্ছেন, মান কতালা নাফসান বিগয়রি নাফসিন, অন্যায়ভাবে দুনিয়ার বুকে যদি কোনো মানুষ একটা মানুষকে হত্যা করে, কয়টা? জোরে বলুন, কয়টা? ফাকান্নামা কতালান নাসা জামিআ, সেজন্য গোটা পৃথিবীর সমস্ত মানব মণ্ডলীকে হত্যা করে ফেলল। আল্লাহু আকবার। একজন মানুষ, এখানে কি মুসলমানের কথা বলা হয়েছে যে একজন মুসলমানকে মারলে? এরকম বলছে মান কতালা নাফসান, একজন প্রাণ, একটি প্রাণ, একজন মানুষকে যদি কেউ অন্যায়ভাবে হত্যা করে ফেলে, সেজন্য গোটা পৃথিবীর মানব জাতিকে হত্যা করলো। নাউজুবিল্লাহ বলেন। সুতরাং ইসলাম ধর্ম কি অন্যায়ভাবে কোনো মানুষকে হত্যা করা সাপোর্ট করে? হাদিসে চলে যায় ব্যাখ্যা। নবী আমার কাবা শরীফের সামনে বসে আছেন। কাবা শরীফের সামনে বসে কাবাকে লক্ষ্য করে বলছেন, ইয়া কাবা মা আতিয়াবুকা, ডাক দিয়ে বলছেন, কাবারে কত সুন্দর তোমার চেহারা, কত উঁচু তোমার মর্যাদা, কত সম্মান তোমাকে আল্লাহ তাআলা দিয়েছে। কিন্তু তুমি জানো না কাবা, তুমি জানো না একজন ঈমানদার, তার রক্ত, তার জানমাল, তুমি কাবা তোমার থেকেও আল্লাহর কাছে আরো বেশি দামি। কাবার যে দাম, কাবার যেই সম্মান, নবী আমার কাবা শরীফকে বারবার বলছেন, কাবারে তোমার থেকেও একজন ঈমানদার মুসলমানের মর্যাদা, তার রক্তের দাম আল্লাহর কাছে আরো বেশি। আমার প্রিয় ভাইরা, আরো একবার নবী আমার বলেছেন, যদি কোনো ব্যক্তি কোনো একজন মানুষকে হত্যা করে, মিন আহলিস সামাই ওয়া আহলুল আরদ, আসমানবাসী এবং দুনিয়াবাসী সবাই মিলে, আসমানবাসী এবং দুনিয়াবাসী সবাই মিলে যদি একজন মুমিনকে হত্যা করে, একজন মুমিনকে যদি হত্যা করে ফেলে, তাহলে কোটি কোটি ফেরেশতা আছে, কোটি কোটি মানুষ আছে, ঠিক কিনা বলেন? আল্লাহর ওয়াদা হচ্ছে ফাকাব্বারাহুল্লাহুন নার, সবাই মিলে যদি একজনকে হত্যা করে, দুনিয়ার সমস্ত কোটি মানুষ আর আকাশের সমস্ত ফেরেশতাকে তার অপরাধের বিনিময়ে আমি সবাইকে জাহান্নামে নিক্ষেপ করে দেব। আকাশবাসী দুনিয়াবাসী সবাই মিলে মারছে কয়জনকে? এর শাস্তি আল্লাহ বলতেছেন যে সবাইকেই আমি একবারে সবাইকে জাহান্নামের মধ্যে ফেলে দেব। আমার প্রিয় ভাইরা, কি অবাক করা দৃশ্য বর্তমান সময়ে আমরা দেখতে পাচ্ছি। আবার কোনো জঙ্গলে যদি দেখতে পেতাম তাও তো মানানো যেত। বাংলাদেশের প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত বাংলাদেশের সবথেকে শ্রেষ্ঠ বিদ্যাপীঠ ঢাকা ইউনিভার্সিটি,
এই ঢাকা ইউনিভার্সিটিতে আপনারা দেখেছেন গতকাল মানসিক ভারসাম্যহীন একজন পাগল প্রায় মানুষকে, হয়তো সে কতদিন খায় না, খাবার পায় না, চেহারা ভালো, মনে করছে যে পাগলের ভান ধরছে, হলে নিয়ে খাবার খাওয়ালো। বলল, ভাই আপনাদের হলের খাবারটাও তো অনেক ভালো। খাবার খাওয়ানোর পরে এইবার টর্চার শুরু করছে। তাও সে মোবাইল নিয়েছে কিনা এটা সন্দেহ, চুরির সন্দেহে তাকে মারা শুরু করেছে। আচ্ছা বলেন, মারতে মারতে একজন ব্যক্তির যখন হাত ভেঙে চুরমার হয়ে গেল, পা ভেঙে গেছে, পা ফেটে রক্ত বের হচ্ছে, তার কোনো জ্ঞান একবার আসতেছে, একবার জ্ঞান চলে যাচ্ছে, মুখ দিয়ে ফেনা বের হয়ে যাচ্ছে, এমন তো অবস্থা, আবার হাসতেছে, আবার মারতেছে। মনুষ্যত্ববোধ কোথায় গেছে? কি শিক্ষা গ্রহণ করতেছে আমাদের সন্তানেরা? এই শিক্ষা কোথায় পেল? ইউনিভার্সিটির যারা রাষ্ট্রকে পরিচালনা করবে ভবিষ্যতে, তাদের এরকমের হিংস্র মন মানসিকতা আসলো কোথা থেকে? কে দিল? আল্লাহ তাআলা হেদায়েত দান করেন, বলেন আমিন। কোথায় সেই ক্ষমার প্রবণতা? মানুষকে ক্ষমা করে দিলে আল্লাহ খুশি হয়ে যান। এই ঈমান, এই আমল কোথা চলে গেল মুসলমানদের সন্তানদের ভিতর থেকে? তোমরা রাষ্ট্র কিভাবে চালাবা? আল্লাহ পাক আমাদের জাতিকে সঠিক রাস্তায় পরিচালিত করুন, জোরে বলেন আমিন। মদিনার একটা ঘটনা আপনাদেরকে শোনাবো অল্প সময়ে। ওই সময় খলিফা আছেন হযরত ওমর। খলিফা কে? হযরত ওমর। এই সময় দুইজন সাহাবী একটা হত্যা মামলা দায়ের করেছে খলিফার দরবারে, এবং হত্যা মামলাটা একজন যুবকের বিরুদ্ধে। যুবককেও ধরে নিয়ে এসেছে। যুবককে ধরে নিয়ে এসে বলছে, ইয়া আমির আল মুমিনিন, এর বিচার করো। কি করেছে? আমার পিতাকে হত্যা করেছে। তাই নাকি? যুবক, তুমি আসলেই হত্যা করেছো? বলছে, জি হত্যা করে ফেলেছি, কিন্তু এটা দুর্ঘটনা। কি হয়েছে বলো? বলছে, আমি সেই ইয়ামান থেকে এসেছি, আমি উটে করে এসেছি। ইয়ামান থেকে এসে উট বেঁধে আমি একটা কাজে চলে গেছি। উটটা ছুটে ওনাদের বাগানে গিয়েছে। বাগানে যে কি ক্ষতি করছে না করছে তা দেখা নেই। এনার আব্বাজান পাথর চেলে মেরেছে, আমার উটটা মারা গেছে। আমি তাড়াতাড়ি এসে দেখলাম উটটা মারা গেছে, আর ওনার পাশে ওনার আব্বা মুরব্বী দাঁড়িয়ে আছে। বললো, আমার উটকে হত্যা করলো কে? বলছে, আমি হত্যা করছি। তোমার উট আমার বাগানে কেন আসলো? বলছে, তাই বলে মেরে ফেলবেন? তার তো আর কোনো সম্পদ নাই, এখন ইয়ামানে যাইতেও পারবে না। রাগের অতিশয্যে ধাক্কা মারছে। ধাক্কা মানে এমনি তো মরা ভাব, ঠিক কিনা? ধাক্কা খেয়ে পড়ে আঘাত লেগে মারা গেছে। এই আমার অপরাধ, আমি তাকে মারতে চাইনি আমির আল মুমিনিন, কিন্তু সে মারা গেছে। আমির আল মুমিনিন হযরত ওমর তিনি বুঝতে পারলেন যুবকের কথা। দুইজন সাহাবীকে বললেন, তোমরা কি ক্ষমা করে দিতে পারো না? ক্ষমা করলে আল্লাহ তোমাদের উপরে খুশি হবে। দেখছেন, প্রধান বিচারপতি তিনি বলতেছেন, যারা মামলা দায়ের করছে তাদেরকে অনুরোধ করতেছে, তোমরা কি ক্ষমা করবে না? বলছে, না আমরা ক্ষমা করতে পারবো না, আমার আব্বা যা। যুবককে বলছে, তাহলে তুমি রেডি হও, তোমার শাস্তি কায়েম হবে, অর্থাৎ তোমাকেও মেরে ফেলা হবে। ইসলামের আইন হচ্ছে, যদি কেউ হত্যা করে তার শাস্তি কি? তাকেও হত্যা করতে হবে, এটাই শাস্তি। মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে। তুমি প্রস্তুতি নাও। ডাক দিয়ে বলছেন, আমির আল মুমিনিন, আমার আব্বা নাই, আমরা এতিম, আমার ছোট আর একটা ভাই আছে, কিছু সম্পদ আমার আব্বাজান আমার কাছে রেখে গেছে আমানত স্বরূপ। তো আমার ছোট ভাইয়ের আর কেউ নাই, তো শুধু যদি একজন জামিনদার হয়, আমি সেই সম্পদটা আমার ছোট ভাইকে বুঝাই দিয়ে চলে আসবো। বলছে, তোমার জামিনদার কে হবে? একজন জামিনদার তুমি যদি রেখে যেতে পারো তাহলে আমি অনুমতি দেব। সুবহানাল্লাহ। মৃত্যুদণ্ড আসামিকে অনুমতি দেবে বাড়িতে যাওয়ার জন্য, তাও অন্য রাষ্ট্র, ইয়ামান। তুমি একজন জামিনদার খোঁজো। কত মুসল্লি ডাক দিয়ে বলছেন, আমি ইয়ামান থেকে চলে আসব, আমার জন্য একজন জামিনদার হন। জামিনদার হওয়াও অত সহজ না। যদি সে না আসে তাহলে যে জামিনদার তার ফাঁসি হবে, তার মৃত্যুদণ্ড হবে। একজন হাত ওঠায় না, পিছন থেকে একটা হাত উঠেছে। সুবহানাল্লাহ।
আমিরুল মুমিনিন বললেন, কার হাত দেখা যায়, সামনে চলে আসো। আস্তে আস্তে সামনে আসলেন, দেখতে পেলেন তিনি আর কেউ নাই, নবীর প্রিয় সাহাবী হযরত আবু যর গিফারি। ডাক দিয়ে বললেন, আবু যর রে, তুমি কি এই যুবকের জামিনদার হবা? ইয়া আমিরুল মুমিনিন, আমি জামিনদার হব। ওমর বলছে, জামিনদার হওয়া শাস্তি কি হতে পারে তুমি তো জানো। বলছে, আমি জানি। জামিনদার হলেন। যুবক রওনা দিল, ইয়ামানের দিকে রওনা দিল। 3 দিনের মাথায় আসতে হবে, আসরের পরে মৃত্যুদণ্ড কার্যকর হবে। এবার জামিনদারের আসার কোনো খোঁজ নাই। আবু যর গিফারি নিজের ঘর ছেড়ে দিয়ে স্ত্রীদের কাছ থেকে শেষ বিদায় নিয়ে মসজিদে নববীর দিকে রওনা দিলেন। এই বিচারটা দেখার জন্য মদিনার হাজার হাজার মানুষ আবু যর গিফারির সাথে রওনা দিয়েছে। মসজিদের সামনে সবাই জড়ো হয়ে গেল, হাজার হাজার জনতা উপস্থিত। সেই বাবার 2 সন্তান তারাও উপস্থিত, জামিনদার এখনো আসে নাই। মৃত্যুদণ্ড কার্যকর হবে হবে এমন সময় পিছন থেকে কে যেন আওয়াজ দিয়েছে, আমিরুল মুমিনিন, ওই বিচার আপনি বন্ধ করুন, আমি হাজির হয়ে গেছি। ইয়ামান থেকে সেই যুবক চলে এসেছে, আমার দেরি হয়ে গেছে, আমি ভালো রাহবার আমি পাইনি, আসার একটা বাহন পাইনি, এই জন্য আমার দেরি হয়ে গেছে, আমাকে ক্ষমা করেন, আমার শাস্তি কার্যকর করুন। নিরপরাধ আল্লাহর নবীর সাহাবীকে আপনি শাস্তি দিবেন না। হযরত ওমর ভরা মজলিসে ডাক দিয়ে বললেন, যুবক রে, তুমি তো পালিয়েও থাকতে পারতা, তুমি কেন চলে আসলা? যুবক ডাক দিয়ে বলছেন, আমিরুল মুমিনিন, এটা ইসলামের প্রাথমিক যুগ, আজকের ইতিহাস কিয়ামত পর্যন্ত লেখা থাকবে। যদি আমি না আসি, কিয়ামত পর্যন্ত সারা বিশ্বের কাফের বেঈমান মুসলমান সবাই জানবে একজন সাহাবী একজন মুসলমান যুবকের পক্ষে জামিনদার হয়েছিল, কিন্তু সে মুনাফিকি করে সে কথা দিয়ে কথা রাখে নাই। ইসলামের ইতিহাসে এমন ন্যাক্কারজনক ইতিহাস যেন না হয়, এই জন্য ইমানের তাগিদে আমি হাজির হয়ে গিয়েছি। আবু যরকে বলল, গো আবু যর, তুমি কেন এত বড় একটা রিস্ক নিলা, নিজের জীবনকে বাজি রাখলা কেন? আবু যর বললেন, ইয়া আমিরুল মুমিনিন, কিয়ামত পর্যন্ত মুসলমানেরা কাফের বেঈমান সবাই যেন জানতে পারে, বিপদে পড়ে মুসিবতে পড়ে একজন মুসলিম যুবক সাহায্য চেয়েছিল, কিন্তু একজন মুসলমান তার পাশে দাঁড়ায় নাই। এই ইতিহাস যেন লেখা না হয়, আল্লাহর নবীর সাহাবী হয়ে আমার জীবনের ঝুঁকি নিয়ে আমি জামিনদার হয়ে গেছি। এবার ভিতর থেকে ওই 2 যুবক চলে এসেছে, যার আব্বাজান মারা গিয়েছে। ডাক দিয়ে বলছেন, আমিরুল মুমিনিন, হাজার জনতাকে সাক্ষী রেখে ইয়ামেনের এই যুবককে আমরা সবাই মাফ করে দিলাম। কেন মাফ করলা, কেন মাফ করলা? তারাও বলছে, আমরাও ইতিহাসের সাক্ষী হতে চাই, যেন বলতে না পারে ক্ষমা চেয়েও মুসলমানদের কাছে ক্ষমা পাই না। আমার প্রিয় ভাইরা, এটা হলো মুসলমানদের ইতিহাস। একজন পাগল মানুষকে পিটিয়ে যারা হত্যা করে তারা ইমানদার হতে পারে না। এই সংস্কৃতি থেকে মুসলমানদেরকে বেরিয়ে আসতে হবে, মায়ার পৃথিবী গড়তে হবে, ভালোবাসার বাংলাদেশ গড়তে হবে, ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদের সঠিক বুঝ দান করেন। এবং যারা হত্যা করেছে ঢাকা ইউনিভার্সিটির ভিতরে সুস্থ সবল একজন মানুষকে আমরা আজকের এই জুমার ময়দান থেকে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং অতি দ্রুত কার্যকর করার দাবি জানাচ্ছি, যেন ভুল করে ভবিষ্যতে বাংলাদেশে এরকম অন্যায়ভাবে কোনো মানুষকে যেন হত্যা না করা হয়, ঠিক কিনা? আল্লাহ পাক আমাদের সঠিক বুঝার তৌফিক দান করেন, বলেন আমিন।